দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি একটি বিশেষ সংবাদ আপনাদের মধ্যে উপস্থাপন করতে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে জনবল কাঠামো 2021 এর কিছু তথ্য সংশোধন বা অন্যান্য তথ্যগুলো সংযোজন বা বিয়োজন করবে মর্মে আজকের একটি মিটিং ছিল, সভা ছিল। আসলে সেই সভার সর্বশেষ কি ধরনের সংশোধন এনেছে সেটা এখনো আমরা হাতে নিউজটি পাইনি। পাইলে অবশ্যই আপনাদেরকে এই বিষয়ে অবগত করব। তবে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম তাদের পক্ষ থেকে আজ মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে আলোচনা হয়েছে। আলোচনায় যে যা উঠে এসেছে সেটি হচ্ছে যে পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শ্রান্তি বিনোদন ভাতা, বদলি সকল নিক এনটিআরসির অধীনে, বিএড কালো আইন বাতিল, সহকারী প্রধান শিক্ষক গ্রেডের বৈষম্য, সর্বজনীন পেনশন স্কিম বাতিল, স্কুল অ্যান্ড কলেজ সহকারী প্রধান শিক্ষক উপাধ্যক্ষ পদে পদায়ন গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তো এই সকল বিষয়গুলো তাদের মধ্য থেকে মাননীয় শিক্ষা উপদেষ্টার নিকট সামনে উপস্থাপন করেছেন বা বলেছেন। তো এখানে আরেকটি বিষয় আমি যুক্ত করতেছি, সেটি হচ্ছে যে আসলে বর্তমান যেই শিক্ষা উপদেষ্টা রয়েছেন তিনি আসলে আমাদের ভাগ্যের উন্নয়ন কতটুক ঘটাবে বা করবে সেটি আসলে দু একটি কাজ না করলে বোঝা যাচ্ছে না। হয়তোবা ওনার কাছ থেকে আমরা অনেক সুন্দর কথা শুনতেছি, অনেক সুন্দর কথা আমরা ওনার মুখ থেকে বিভিন্ন মিটিং মিছিলে আমরা শুনে আসতেছি, কিন্তু দু একটা বিষয় যদি বাস্তবায়ন না করে তাহলে সেটি ওনাকে কিন্তু আমরা অনেক বাহবা কুড়ানোর আসলে সময় বা সুযোগ নেই। তো এ নিয়ে আমি আর বিস্তারিত কথা বলছি না। যদি আমার কাছে অবশ্যই একটি তথ্য আসার কথা আসলে ইনশাল্লাহ অবশ্যই আপনারা জানবেন। আপনারা যারা আমার এই ফেসবুক পেজটির সাথে ফলো দিয়ে আছেন বা যারা সম্পৃক্ত আছেন তারা অবশ্যই এই বিষয়ে জানবেন। আর আরেকটি বিষয় বলতেছি, সেটি হচ্ছে যে ইতিপূর্বে আমাদের শিক্ষক নেতৃবৃন্দর পক্ষ থেকে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নিকট যে যোগাযোগ করেছিল এবং যোগাযোগ করে বা কথা বলে নিষ্পত্তি করেছিল যে তারা যে তারিখে বেতন নেয় সেই তারিখে যেন বেসরকারি শিক্ষক কর্মচারীদের দেয়। কিন্তু আজকে কিন্তু মাসের 2 তারিখ চলে যাচ্ছে, আগামী হলো 3 তারিখ, সম্ভাবনা এই সপ্তাহে নেই। তো আগামী সপ্তাহে হওয়ার সম্ভাবনা আছে, তবে না পাইয়া হয়তো বা আমরা এটা নিয়ে ডাকডোল পিটানোর কোনো অবকাশ নাই। তথাপি একটি নিউজ আমরা দ্য ডেইলি ক্যাম্পাসে পাইছি, তো সেই নিউজটা আমি আপনাদেরকে এখন পরে শোনাচ্ছি। আপনারা একটু নিউজটা আশা করি শুনবেন মনোযোগ দিয়ে। প্রতিষ্ঠান কর্মরত প্রায় 4 লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন ভাতা আগামী সপ্তাহে ব্যাংকে পাঠানো হতে পারে। ইতিমধ্যে বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। আজ বুধবার 2 জুলাই মাওসির উপপরিচালক সাধারণ প্রশাসন মোহাম্মদ শাহজাহান দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন। মাওসির এক কর্মকর্তা বলেন, শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এখন এটি অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে। অর্থ মন্ত্রণালয়ে অনুমোদন শেষে চিফ অ্যাকাউন্ট অফিসার মাধ্যমে বেতনের অর্থ ব্যাংকে পাঠানো হবে। এই কাজগুলো সম্পূর্ণ করতে কিছুটা সময় লাগবে। আশা করা যাচ্ছে আগামী সপ্তাহের শেষ দিকে শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতনের অর্থ ব্যাংকে যাবে। তো এই ছিল আমার কাছে জুন মাসের বেতন পাওয়ার একটি সম্ভাব্য তারিখ। তো সম্মানিত স্যার ম্যাডাম, আপনাদের উদ্দেশ্য করে বলছি
যে যতটুকু সম্ভব নিরবচ্ছিন্ন এখন থেকে সংবাদ দেওয়ার চেষ্টা করব। যেহেতু আপনারাও শিক্ষক, আমিও একজন শিক্ষক, তো আমাদের দ্বারা যদি এমন কোনো তথ্য আসলে আমরা করি, সন্নিবেশ করি কোনো একটি লাইভে এসে বা কোনো একটি ভিডিও চ্যানেলে এসে, এটা কিন্তু আসলে কাম্য নয়। তা আশা করছি আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ ইনশাল্লাহ দেব। আর সংশোধনের ব্যাপারে জনবল কাঠামোর এই বিষয়টি আবারও বলছি যে আমার হাতে হয়তো বা ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আসলে অবশ্যই আপনাদেরকে এই বিষয়ে আমি বিস্তারিত জানিয়ে দেব। তো এখন যারা লাইভটিতে সম্পৃক্ত রয়েছেন তাদেরকে অনুরোধ করি। তো এই ছিল আজকের মতো সর্বশেষ তথ্য। সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং সকলকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।